থ্যাংক ইউ সো মাচ অরিত্র, একদম ঠিক বলেছো। চলে এসেছি, ফ্রেন্ডস আড্ডা শো শুরু হয়ে গেছে অল দ্য ওয়ে লাইভ ফ্রম এসপি সুখবৃষ্টি কমপ্লেক্স নিউ টাউন। অ্যান্ড আমাদের সঙ্গে রাইট নাও কল্যাণী ম্যাম আছেন, উনি সব কিছু অ্যারেঞ্জ করেছেন। তো ওনার সাথে আমি ভাবছি সব থেকে আগে একটু কথা বলো। কল্যাণী ম্যাম, ফার্স্ট অফ অল ভেরি বম ওয়েলকাম টু অ্যান্ড ফ্রেন্ডস এফএম। খুব ছোট্ট একটা নোটিসে আপনি সব কিছু এখানে অ্যারেঞ্জ করেছে আমি দেখতে পাচ্ছি। রাইট নাও আমরা ফ্রেন্ডস এফএম ফেসবুক পেজে লাইভ আছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সবাইকে রেডিওতেও সবাই শুনছে। কেমন লাগছে আজকে ফ্রেন্ডস এফএম টিম এসছে এখানে, কেমন লাগছে? পরিস্থিতিটা আমাদের চারদিকে খুবই খারাপ, কিন্তু এই পরিস্থিতির মধ্যে যে আপনারা এসছেন এবং আমরা এইটুকু আয়োজন করতে পেরেছি, এই জন্য আমরা সত্যি সবাই খুশি। আমাদের ঠাকুরজি পালনজি যে সুখবৃষ্টি, আমরা নানা ধরনের সারা বছর প্রোগ্রাম করে থাকি। আমরা মেয়েরাই বেশি ইনভলভ হই, ছেলেরা আমাদের সাহায্য করে, আমরা সবাই মিলে করি। আমরা যেমন দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পুজো, কালী পুজো, 15 আগস্ট, 26 জানুয়ারি, অনেকগুলো অনুষ্ঠান সন্ধ্যা, এছাড়া পয়লা বৈশাখ, এছাড়া আমরা নিজেরা মেয়েরাও গেট টুগেদার করি এবং ছেলেরা আমাদের সাথে ওরাও প্রচণ্ডভাবে হেল্প করে। আমরা আজকেই সকালবেলা 7:30 থেকে আমরা 9:30 পর্যন্ত এই কোভিড নিয়ন্ত্রণের জন্য মাস্ক পরবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন, সবাই সতর্ক থাকবেন, নিজে বাঁচুন, আপনার ঘরকে বাঁচান, আপনার প্রতিবেশীকে বাঁচান করে আমরা ক্যাম্পেইনিং করেছি, মাইকিং করেছি। তারপরে আপনাদের সঙ্গে এই যে যোগাযোগটা হওয়ার পরে আমরা করতে পারছি, সত্যি আমরা ভীষণভাবে আনন্দিত, খুশি। এই তো চলছে আমাদের। আপনার এরকম মাঝে মাঝে আসলে আমরা আরো খুশি হব, আমরা আরো এগিয়ে যেতে পারবো। আপনারা হয়তো জানেন যে স্পোর্টস কালচারাল সোসাইটি যে আমাদের হয়েছে একটা কমিটি, আমরা নানা ধরনের কাজ করে থাকি। আমরা কোভিডের সময় একটা মহামারী আমরা পার করে এসেছি, তাতেও কিন্তু আমরা ওষুধ বিতরণ এবং নিত্য প্রয়োজনীয় জিনিস সেই পেশেন্টদের বাড়ি পৌঁছানো আমরা করেছি। আমরা ছেলেরা মেয়েরা মিলে আমরা করেছি, আমরা সবাই মিলে একত্রিত করে থাকি। আমফানে আমরা ত্রাণ বিলি করতে আমাদের এখানে যে পুলিশ আছেন ওনাদের সঙ্গে ওনাদের সহযোগিতা নিয়ে আমরা প্রত্যন্ত গ্রামে এই পুলিশদের সহযোগিতা আমরা গিয়েছি এবং যতটুকু আমাদের ক্ষমতা আমরা ত্রাণ বিতরণ করেছি। এবং আমরা চাই সব সময় আমরা তো কিছু করতে, সেই জন্য আমাদেরই যে সৌরিশ, আমাদের এই ছেলে সৌরিশ বন্দ্যোপাধ্যায়, ও আমাকে একটা ফোন করলো একদিন, ফোন করে বলে কাকিমা এরকম একটা 91.9 FM এর থেকে আসবে, তোমরা ব্যবস্থা করতে পারবে? হ্যাঁ পারবো, কেন পারবো না। আমরা পরশুদিন বিকেলে পেয়েছি খবরটা। যাই হোক, কিন্তু কঠিন পরিস্থিতি এখন আমাদের এখানেও কিন্তু কোভিড আক্রান্ত হয়েছে। আমরা এই পর্যন্ত খবর পেয়েছি 6 জন এখনো আক্রান্ত এবং তারা ঘরেই আছে কোয়ারেন্টাইন সেন্টার করে। তার মধ্যেও আমরা একটা ছোট্ট করে প্রোগ্রাম করার চেষ্টা করেছি, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। ম্যাম কি প্ল্যান করা হয়েছে আজকে, কি আমরা শুনবো, বলুন আজকে অনুষ্ঠানে কি থাকবে? অনুষ্ঠানে আমাদের এখন এই কোভিডের এই পরিস্থিতি, তো আমাদের ছেলেমেয়েরা নাচ গান রিসাইটেশন নানা ধরনের কমেডি অনুষ্ঠান করে থাকে, কিন্তু আজকের এই পরিস্থিতিতে গার্জিয়ানরাও বেরোতে দিতে চাইছে না, ওরাও ভয় পাচ্ছে। মোটামুটি আমরা এখন আমি একটা রিসাইটেশন করব, আমার বান্ধবীরা গান গাইবে এবং আমাদেরই একজন ছেলে এবং তার ওয়াইফ দুজন মিলে একটা শ্রুতি নাটক করবে। এই ধরনের একটা আমরা ছোট্ট করে উপস্থাপন করার চেষ্টা করব। বাহ, থ্যাংক ইউ সো মাচ কল্যাণী আমাদের সাথে কথা বলার জন্য। আমরা একটা ছোট্ট ব্রেক নেব, সবাই এখানে চলে এসেছেন, তাদের সাথে আমরা আড্ডা মারবো, আর কিছুক্ষণ পরই প্রোগ্রাম শুরু হয়ে যাবে। ফেসবুকে লাইভ আছি আমি রাইট নাও, ফ্রেন্ডস আড্ডা শো চলছে অল দ্য ওয়ে লাইভ ফ্রম এসপি সুখবৃষ্টি কমপ্লেক্স নিউ টাউন। ছোট ব্রেক নিয়ে নিই, ব্যাক টু অরিত্র। ওকে, থ্যাংক ইউ সো মাচ কল্যাণী। আমরা রাইট নাও আমাদের ফ্রেন্ডস এফএম ফেসবুক পেজে লাইভ আছি, অ্যান্ড সবাই আমি দেখতে পাচ্ছি মেম্বার্সরাও চলে এসেছেন। আমরা সব কোভিডের প্রোটোকল মেনে এই প্রোগ্রামটা করছি রাইট নাও। অ্যান্ড ম্যাম, জানতে চাইবো কি প্ল্যান করা হয়েছে আজকে, আরও কি হবে একটু যদি বলে দাও ছোট্ট করে। এবার হোয়াট নেক্সট, এবার কি হবে? ছোট করে যা প্ল্যান করা হয়েছে, এত শর্ট নোটিসে যা করতে পেরেছি, হোপফুলি আপনাদের ভালো লাগবে। এরপর একটা রেসিটেশন আছে, তারপরে সং আছে। খুব খারাপ লাগছে যে আমরা গ্রুপে কিছু করতে পারিনি, বিকজ উই ডিডন্ট গেট দ্য টাইম। তো যেটুকু যা করছি আমরা সবাই সোলো করছি। প্লাস আমি একটা দেখি কিছু বলতে পারি কিনা ইন ইংলিশ। তো মাউথ অর্গান বাজাবেন আমাদের একজন ফ্রেন্ড এখানে। একটা শ্রুতি নাটক করবো আমি আর আমার হাজবেন্ড। তো দেখা যাক আপনাদের ভালো লাগে কিনা, ইট উইল বি আ কমেডি প্রেজেন্টেশন। তো এরকম নানা রকম চেষ্টা করেছি, এইটুকু টাইমে যা করতে পারি সেটাই আমরা উপস্থাপনা করব, দেখি আপনাদের ভালো লাগে। লেটস স্টার্ট, শুরু করি আমরা সব থেকে প্রথমে। হ্যাঁ, আমি একটা রিসার্চেশন করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোধ, মাঘের সূর্য উত্তরায়ণে
পার হয়ে এলো চলি, তার পানি হায় শেষ চাওয়া চায় করুণ কুন্দকুলি। তোর বার এক তারা তার তীব্র নিখাদে দিল ঝঙ্কার, শিথিল যাচ্ছিল তারি ছড়াইল গেল তারে দলি দলি। শীতের রথের ঘূর্ণি ধুলিতে বদলরে করে ম্লান, তাহারই আড়ালে নবীন কালে কে আসিছে সে কি জানো। মনে মনে তাই আশ্বাস বাণী করে কানা কানি, কে আসে কি জানি বলে মর মরে অতিথির তরে কর্ম সাজায় আনো। নির্মংসী তারই আয়োজনে এসেছিল বনপাড়ে, মার্জিয়া দিল শ্রান্তি ক্লান্তি মার্জনা নাহিকারে। ম্লান চেতনার আবর্জনায় পান্থের পথে বিঘ্ন ঘনায়, নবযৌবন দুতরে পিসি দিল তারে। ভরা পাত্রটি শূন্য পরে সে ভরিতে নতুন করি, অকুপ ব্যয় ভয় নাহি তার পূর্ণের দান শরীর। অলস ভোগের গ্লানি সে ঘুচায়, মৃত্যুর স্নানে কালিমা মুছায়, চির পুরাতনে করে উজ্জ্বল নতুন চেতনা ভরি। মৃত্যুকালে মায়াবী আসিছি নব পরিচয় দিতে, নবীন রূপে অপরূপ জাদু আনিবি সে ধরণীতে। লক্ষ্মীর দান নিমেষে উজাড়ি, নির্ভয় মণিপুরে দায় পড়ি, নববর্ষে যে চাহিল ফিরে ফিরে জয় করে নিতে। বাঁধনে ছেড়ার সাধনে তাহার সৃষ্টি তাহার খেলা, দস্যুর মতো চুড়ে দেয় চির অভ্যাসের মেলা। মূল্যহীনেরে সোনা করিবার পরশ পাথর হাতে আছে তার, তাই তো প্রাচীন সঞ্চিত ধনে উদ্ধত অবহেলা। বলো জয় জয় বলো নাহি ভয়, কালের প্রয়াণ পথে আসে নির্দয় নবযৌবন ভাঙনের মহারথে। চিরন্তনী চঞ্চলতায় কাপন লাগুক লতায় লতায়, থর থর করি উঠুক পরাণ প্রান্তরে পর্বতে। বার্তা ব্যাপিল পাতায় পাতায়, করো তোরা সাজাক কলা সারথি পাত্র রক্ত প্রদীপে ভরা। দারিম্ব বল প্রচুর পরাগে হোক প্রকল্প রক্তি মোরাগে, মাধবিকা হোক বিশ্ব আগে মধুপের মন ভরা। কে বাধে শিথিল বিনার তন্ত্র কঠোর যতন ভরে, ঝঙ্কারি উঠে অপরাচিতার জয় সঙ্গীত স্বরে। নগ্ন শিমুলে কার ভাণ্ডার রক্ত দুপুর দিল উপহার, বিধানা রহিল বকুলেরা রিক্ত হবার তরে। দেখিতে দেখিতে কি হতে কি হলো, শূন্য দিল ভরি, প্রাণবন্যায় উঠল ফেনাই মাধুরীর মঞ্জুরি। ফাগুনের আলো সোনার কাঠিতে, তাই তো মাটিতে বিপুল ব্যথায় জাগে শ্যামা সুন্দরী। নমস্কার। বাহ, জোরে একবার হাততালি, জোরে। বাহ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ কল্যাণী ম্যাম। ওয়েল, আপনার সাথে আরও আমি কথা বলবো, কিন্তু তার আগে এত আমি দেখতে পাচ্ছি সবাই এখানে মাল্টি ট্যালেন্টেড। কি বলবেন? ছোট বাচ্চাদের থেকে নিয়ে সিনিয়র সিটিজেন অবধি সবাই ট্যালেন্টেড, হ্যাঁ বলতে গেলে। হ্যাঁ, কি বলবেন? এটা না, আরো ট্যালেন্ট দেখতে হলে তাহলে আপনাকে বারবার আসতে হবে। আরো যা প্রোগ্রাম হয় সেখানে যেরকম ভাবে ট্যালেন্ট শোকেস হয় আমাদের এখানে, তাহলে তো সবাই এনজয় করবে, আপনারাও খুব এনজয় করবেন। সো উই উইল লুক ফরওয়ার্ড টু হ্যাভ ইউ अगेन। একদম একদম একদম। আজকে আমরা ছোট্ট করে করছি, নেক্সট আমরা আরো বড় করে করব, মাস্ক আর উইদাউট মাস্ক। খুব শিগগিরই আবার দেখা হবে। কিন্তু হ্যাঁ ম্যাম, হোয়াট নেক্সট, কি প্ল্যান করা আছে? নেক্সট ঝর্ণা আন্টি আছেন এখানে, উনি আমাদের নমস্কার ম্যাম। নমস্কার। গান শোনাবেন, উনি দুটি গান শোনাবেন। শুভহীন নিশিদিন দিন হয়ে, শুভহীন নিশিদিন পরাধীন হয়ে
ভূমিছ দিন প্রাণে ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত শিরোনাত কত অপমানে নিষেদিন পরাধীন হয়ে সুখহীন নিষেদিন পরাধীন হয়ে রহিছ দিন প্রাণে জানো না রে অধূর ঢেউ বাহির অন্তরে ঘেরি ধরে জানো না রে অধূর ঢেউ বাহির অন্তরে ঘেরি ধরে নিত্যরাজে সেই অভয় আশ্রয় তোলো আনত শিরতে জোরে ভয় ভার তোলো আনত শিরতে জোরে ভয় ভার সতত সরল চিতে চাহ তারি প্রেম পানি সুখহীন নিশিদিন পরাধীন হয়ে সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভূমিছ দিন প্রাণে জানো না রে মধুর ঢেউ বাহির অন্তরে ঘিরি ধরে জানো না রে মধুর ঢেউ বাহির অন্তরে ঘিরি ধরে নিত্যরাজে সেই অভয় আশ্রয় তোলো আনত শিরতে জোরে ভয় ভার তোলো আনত শিরতে জোরে ভয় ভার সতত সরল চিতে চাহ তারি প্রেম পানি সুখহীন নিশিদিন পরাধীন হয়ে সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভূমিছ দিন ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত শিরোনাত কত অপমানে সুখহীন নিষেদিন পরাধীন হয়ে সুখহীন নিষেদিন পরাধীন হয়ে ভূমিছ দিন প্রাণে বাহ, সুপার। আরেকটা গান আছে? আরেকটা গান আছে? হ্যাঁ, ওটা আমরা রেডিওতে যাবো, ঠিক আছে? রেডি থাকুন। আমরা রেডি। ম্যাম, আপনার নাম? আপনার নাম? আপনার নাম? আমার নাম ঝর্ণা সেন সরকার। রেডি? একদম ঠিক বলেছো। রাইট নাও আছি এসপি সুখবৃষ্টি কমপ্লেক্সে। রাইট নাও আমি আছি। আর কিছুক্ষণ আগে ঝর্ণা দিয়ে একটা গান আমাদেরকে শোনালেন। সব কিছু আমরা দেখলাম, শুনলাম। ফ্রেন্ডস এফএম ফেসবুক পেজে ফ্রেন্ডস আর দ্য শো চলছে অল দ্য ওয়ে লাইফে। ঝর্ণা দিয়ে একদম রেডি আছেন। উনি আরেকটা গান গাইবেন, কিন্তু তার আগে আমরা কল্যাণী ম্যামের সাথে আরেকটু কথা হলো। ম্যাম, খুব চ্যালেঞ্জিং টাইম ছিল লাস্ট ইয়ার, যেটা আমরা দেখলাম। এখনও কোভিডের সিচুয়েশন চলছে, কিন্তু শো মাস্ট গো অন, যেটা আমরা বলি। আমরা নিয়ম মেনে সব কিছু করছি। আস্তে আস্তে শুরু হচ্ছে সব কিছু, আর করতে হচ্ছে আমাদেরকে। তো কতটা চ্যালেঞ্জিং আপনাদের জন্য ছিল যখন খবরটা পেলেন কি লকডাউন হবে? তারপর আপনার কি করে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করলেন আপনাদের কমপ্লেক্সে? আমরা মোটামুটি আমাদের অ্যাওয়ারনেস টিম আমরা গঠন করেছি। আমরা ছেলেরা মেয়েরা আমরা সবাই আছি। আমরা সবাই মিলে আমরা বলতে পারে প্রত্যেকটা ফ্ল্যাটে আমরা তাদের ঘরে দরজায় গিয়ে আমরা রিং করেছি, তাদেরকে সতর্ক করেছি। এবং এই যে লকডাউনের পিরিয়ডে আমরা তাদের ভেজিটেবল মেডিসিন থেকে আরম্ভ করে আমরা অনলাইনে সমস্ত ব্যবস্থা করেছি। যারা কোভিড আক্রান্ত ছিল তাদের জন্য আমরা সমস্ত কিছু করেছি। আমরা কিন্তু কেউ পিছিয়ে আসিনি, আমরা এখনো পিছিয়ে নেই। আমরা আজকে সকালেও কিন্তু আমরা ক্যাম্পেইন করেছি।
আছে Okay. আমরা সব সময় কাজ করতে প্রস্তুত। বাহ, থ্যাংক ইউ সো মাচ কল্যাণী ম্যাম, আপনার সাথে আরও আমরা কথা হলো, কিন্তু ঝর্ণা ম্যাম রাইট নাও রেডি আছেন। ম্যাম আমরা শুনতে চাই আরেকটি গান হয়ে যাক। এখন আমরা ফেসবুকে লাইভ আছি অ্যান্ড অন এয়ার রেডিওতে আমরা ফ্রেন্ডস এফএমেও রাইট নাও শুনছি, হয়ে যাক। শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয় তোরে না ফেরিয়া সকালের অকালে ঝরিয়া যায় বাহ। শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে জনদি আমাদের সঙ্গে আছেন লাইভ অনে, অনেকে শুনলেন। এখন রাইট নাও চোখ রাখতে হবে ফ্রেন্ডস এফএম ফেসবুক পেজে, আমরা লাইভ আছি অল দ্য ওয়ে লাইভ ফ্রম এসপি সুখবৃষ্টি কমপ্লেক্স। ছোট্ট ব্রেক নিন, চাকরি হয়েছে। ওরে তুই নাই বলে ওরে পাণ্ডুর হলো আকাশে চাঁদ কেঁদে নদী জল করুণ বিষাদ কেঁদে নদী জল করুণ বিষাদ ডাকে আয় তীরে আয় শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়
বাহ, দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ ঝর্ণা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, নেক্সট প্রোগ্রামে আমরা যাবো, কিন্তু তার আগে একটু ছোট্ট করে কথা বলিনি। ম্যাম, আপনার সাথে কথা সবার সাথে একটু ছোট্ট করে কথা বলতে চাইবো। খুব টাফ টাইম ছিল, চ্যালেঞ্জিং টাইম ছিল, এই সব যে গ্যাদারিং যেটা আগে হতো, এতগুলো প্রোগ্রাম হয় আপনাদের কমপ্লেক্সে, কতটা মিস করলেন? কেন কি আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হচ্ছে, আমরা সবার সাথে দেখা করতে পারছিলাম না, আস্তে আস্তে করে শুরু হচ্ছে, কিন্তু নিয়মগুলোকে আমাদেরকে মানতে হচ্ছে। কতটা মিস করলেন লাস্ট ইয়ার? লাস্ট ইয়ারটা আমাদের খুবই খারাপ গেছে, কারণ আমরা কালচারাল এখানে আমরা মানে সাপুরজিতে সুখবৃষ্টিতে আমরা যেভাবে সবাই একসাথে থাকি, আমরা একটা ফ্যামিলির মতো, বাট এই ডিউ টু কোভিড পিরিয়ড এই জিনিসটা আমরা খুব মিস করেছি। কিন্তু আমরা ফোনে আমরা একে অপরের খোঁজ নেওয়া, কথা পজিটিভ কি করে থাকতে, ফোনে কন্ট্যাক্টে থাকতে সবার সাথে, ইনফ্যাক্ট কি আমরা করে অনেক সময় এনগেজ এটাও করেছি যে আমাদের মানে 25শে বৈশাখের সময় আমরা অনলাইনে প্রোগ্রাম একটা করেছিলাম নিজেরাই, যা আমরা নাচ গান আবৃত্তি সব নিজেরা মিলেই প্রোগ্রাম বাড়িতে থেকেই করেছি। তো এগুলো আমাদের কিছুটা মোটিভেট করেছে। তা সেই সময়টা তো আমরা খুব খারাপ সময় কাটিয়েছি, বাট আমাদের সাথে আমাদের ফ্যামিলি ছিল, আমাদের মানে নেবাররা ছিল, আমরা সবাই একসাথে থেকেছি বলে এই প্রবলেম থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট চলে যাবো। হ্যাঁ, আসুন, আপনার একটা নাম বলবেন না একবার প্লিজ? হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ, যা লেটস স্টার্ট। হ্যাঁ, first of all, a warm welcome to 91.9 FM from Newtown Shukruvishti Sparsh Cultural Society. You have come in such a difficult time, and actually it's a kind of outlet for us. We all know the kind of times we are going through. It's a very difficult time, but thanks a lot for coming and giving us this breath of fresh air. Okay, speaking about our society, which is very unique. Now you may ask me, why is our society so unique? Our society is unique because if you ever get a chance to come here, and I think you will agree that it is huge. It's a huge society. You can say it's a small city within a city. It's that kind of a society where we have many flats. Actually, if you enter, you'll find the roads are like the ones as if you will come into another, main road. Inside the society is so huge, but that doesn't mean it's a concrete area only. We have a lot of greenery, but there is, due to the Amphan, we have obviously faced a lot of loss because there was a lot of uprooting of trees. But thankful to NKDA and the others, with the members, with the help of others, we were able to plant 500 trees. Wow. So that obviously when these trees again grow up, we'll again have that kind of a shade which we were having earlier. Not only this, after Amphan, we had also collected a lot of money from the society members. They had come up, they had made a very good contribution, and then some of the members, they had gathered the money and they had bought grocery, vegetables, some clothes, and that had been distributed to the villages around the society. Outside, we have a lot of, see, actually this is a bit into the exterior place, so obviously there are a lot of villages surrounding us. So over there, all these things were distributed. And obviously, I think this is a very commendable job which we had done, and I think because this is the time when they need our help. True. If we stay back and we don't help them, they will not be, they will be in a very difficult situation. Not only that, during the pandemic, when COVID was, actually that time NKDA had started this concept of, putting bars on the doors, like they were not allowed to come out if a family would be affected. But we have a COVID awareness team where the members, they bought medicines, they bought groceries, the necessary things which were required. Even, you'll be surprised, even cylinder, that was provided to them. Obviously, it was kept outside with maintaining proper norms of social distancing, wearing masks, sanitizer, using of sanitizer, and it was provided to them. So that was, but not only that, we also provided with face shield to all the security guards of the society, because see, they are the ones who is actually up front over there, who is allowing the people to come into the building. So that was also done. See, these are the things we do for the social causes, as well as that throughout the year, we also have all these cultural activities.
actually we have 11 cultural activities if we go by that way. To name a few, obviously Durga Puja, it's a huge affair. We have not only the puja, and we have extravagant performances by our members of the society, only members of the by the residents, and everybody performs over there. Then we have Kali Puja, Saraswati Puja, then we have obviously Holi, which just went a few days back. We had proper program. We also set up a program, but we obviously mentioned the proper norms of the social distancing and so actually we keep on having something or the other. This keeps us engaged. See, we all are very busy in our lives, so these are the times when we come together, and hopefully when this time passes by, we can again go back to our normal time, and we will be able to put up something. Wow, super. থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, আরও কিছু প্রশ্ন আছে, আরও অনেকগুলো প্রোগ্রাম অনুষ্ঠান একটার পর এক হবে, সেগুলো আমরা রাইট নাও দেখবো, কিন্তু রাইট নাও আমার সময় চলে এসছে অনেক যাওয়ার, হয়তো ফোন চলে এসছে, অ্যান্ড আমি রেডি আছি, অ্যান্ড ম্যামও রেডি আছেন। ওকে, বাহ, এটা খুব ইন্টারেস্টিং হবে, আর সেটা আমরা একটু দেখবো। ম্যাম, হোয়াটস ইউর গুড নেম, ম্যাম? My name is Tolon Roy Ganguly. Okay. I'm going to perform. I'm going to play harmonica. Harmonica. Okay. So actually, I have inherited this thing from my father, and I didn't learn professionally, but I have learned from my father when he was playing. Wow. My elder brother also plays now. Okay. So I'm just trying. I'm nothing in front of them. Still, I'm Excellent, trying. ম্যাম। আমরা এবার অনেও যাচ্ছি। ম্যাম, ম্যাম রেডি হয়ে যান, ম্যাম রেডি হয়ে যান। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। হয়তো আছি এখনও, রাইট নাও আমি আছি এসপি সুখবৃষ্টি কমপ্লেক্সে, রাইট নাও আমি আছি নিউ টাউনে আছি, অ্যান্ড আমাদের সঙ্গে মেম্বার্সরা আছেন, তাদের সাথে আমরা কথা বলছি, আড্ডা মারছি, গান শুনছি, অ্যান্ড অনেকগুলো এখানে প্রোগ্রাম পরপর হচ্ছে। আমাদের সঙ্গে আরেকটি ম্যাম আছে, ওনার সাথে আমরা কথা বলবো। হারমোনিকা উনি প্লে করবেন, সেটা আমরা অনেও শুনবো, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেন্ডস এফএম ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং চলবে। ম্যাম, হোয়াটস ইউর গুড নেম, ম্যাম? আরেকবার একটু যদি বলেন প্লিজ। My name is Tolon Roy Ganguly, Okay. and I'm going to play harmonica. So let's start. Yeah, please. Yeah, I have inherited this thing from my father only. Okay. But I haven't learned. ওকে, ও, এটা তো খুব ইন্টারেস্টিং হবে। Let's try. ইয়া, প্লিজ। Thank you. আমরা বসন্ত উৎসব কাটিয়ে এলাম, বসন্তের উপরে একটা করেছি, এখানেও আমি করেছিলাম। ওকে। রাইট নাও উনি হারমোনিকা প্লে করছেন, আর আমি ওনাকে ডিস্টার্ব করতে চাই না। এই সব দেখার জন্য চোখ রাখতে হবে ফ্রেন্ডস আপনার ফেসবুক পেজে লাইভ আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।
জোরে হাততালি, দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ। ও আমাদের আড্ডা পুরো জমে গেছে, দারুণ হয়েছে। ওকে, হোয়াট নেক্সট ম্যাম? এবার Next again we have a song. ওকে, আসুন। আপনার নাম ম্যাম একটু বলে দিন। আপনার আমার নাম? নাম তৃষ্ণা দত্ত। কৃষ্ণা ম্যাম, ওকে। এখন তো পুরো গ্রীষ্মকাল চলে এসেছে, হ্যাঁ, দেখি গুরুদেব কি বলছেন তার ভাষায়। শুনে নিই। Hello,
বাহ, জোরে আর তরি, দারুণ হয়েছে, সুপার সুপার। আরেকটা, তাতে আপনাকে ছাড়বো না, আমরা আরেকটা শুনতে চাই। আমি যেহেতু শান্তিনিকেতনে আশ্রম কন্যা, তো আমার একটু গুরুদেবকে নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা। তো আরেকটাও গান করছি আমি গুরুদেব। দারুণ দারুণ, খুব ভালো খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, কেমন লাগছে কল্যাণী ম্যাম? দারুণ দারুণ হচ্ছে, অনেকদিন পর একটা গ্যাদারিংও হচ্ছে দেখছি। আপনাদের সহায়তা করতে পেরে সত্যি ভীষণ খুশি। আর একটা কথা বলা হয়নি, আমরা এবার দুর্গাপূজা হবে না এটাই মোটামুটি সবার চিন্তা ভাবনার মধ্যে ছিল, কিন্তু যখন গভর্নমেন্ট সার্কুলারটা আমরা পেলাম যে করা যাবে কোভিডের সমস্ত রুলস রেগুলেশন মিলে, তখন আমরা করলাম কি নিজেরা কমিটির সিদ্ধান্ত নিয়ে আমরা পুজো করেছি এবং আমরা সমস্ত কোভিডের রুলস রেগুলেশন মেনে নিয়ে আমরা করেছি এবং সুন্দর নিষ্ঠাভাবে পুজো হয়েছে। প্রায় 1000 লোক আমাদের ভোগ খেয়েছে। এবং আরেকটা কথা বলছি, আমরা এনপিটিএর তরফ থেকে আমরা পুরস্কৃত হয়েছি, যেহেতু আমরা কোভিডের সমস্ত রুলস রেগুলেশন মানে নিয়মটা মেনে আমরা পুজোটা করেছি এবং আনন্দ উপভোগ করছি, ওরা আমাদের পুরস্কৃত করেছে এনপিটিএর তরফ থেকে। এটা আমাদের বড় প্রাপ্তি। এছাড়া 2019-এ আমরা হ্যাংলা হেসেলের থেকে পোলাও রান্নাতে ফার্স্ট হয়েছি। তার আগে আমরা চ্যাম্পিয়ন হয়েছি হ্যাংলা হেসেলে, 25,000 টাকা ক্যাশ পুরস্কার পেয়েছি এবং অনেক পুরস্কৃত করেছে আমাদের এই সোসাইটির টিম। যে আমরা আমাদের ছেলেরা মেয়েরা সবাই মিলে আমরা খুব সুন্দর নানা ধরনের প্রোগ্রাম করি। আপনারা আসবেন দেখবেন, শেষ হবে না, শেষ হয়েও আর শেষ হয় না, শেষ হবে না। সুপার, থ্যাংক ইউ সো মাচ কল্যাণী ম্যাম। আরও কিছু প্রশ্ন আছে সেগুলো জিজ্ঞেস করবো কিছুদিন পরে, কিন্তু রাইট নাও ওকে কিছু স্পেশাল হতে চলেছে। ছোট্ট হাস্যকৌতুক শ্রুতি নাটকের মাধ্যমে এখানে আমরা নিবেদন করছি। এটা মানে আপনারা জানেন যে জগন্নাথ বসু এবং উর্মিমালা বসুর কথা আপনারা সবাই জানেন, যারা সো ওনারা করেছিলেন, তো ওটাকেই আমরা চেষ্টা করছি আমাদের মতো করে করা। হ্যাঁ, এটা নাম হচ্ছে, আমার নাম হচ্ছে নীলাঞ্জন মুখার্জি, উনি হচ্ছেন মণিদীপা রয়। মণিদীপা রয় মুখার্জি, মণিদীপা রয়, শি ইজ মাই ওয়াইফ। অ্যান্ড এটা যেটা আমরা করছি শ্রুতি নাটকটার নাম হচ্ছে কর্তা গিন্নি বাগযুদ্ধ। সো
সো লেটস স্টার্ট। সরকার তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও, সরকার তুমি জবাব দাও, আমাদের দাবি মানতে হবে, একটু যে জানলাটা খুলে রাখবে তার উপায় আছে? খালি মিছিল আর মিছিল, সরকার তুমি জবাব দাও। বলি সরকার কেন জবাব দেবে শুনি? সত্যিই তো, তোমার সামনে সরকারের নামে বলা কি চারটিখানি কথা নাকি? এ কি চালাকি পায়া হ্যাঁ? কি ফুটকাটা হচ্ছে শুনি? বেশ, তুমি থাকো তোমার সংসার নিয়ে, আমি এই সংসার থেকে পদত্যাগ করলু। এই নিয়ে কতবার হলো? তার মানে? না মানে সকালে পদত্যাগ, রাত্রে প্রত্যাহার, এ তো তোমার কাছে নতুন কিছু নয়, এই তো চলছে এখন। বেশ করব, 1000 বার করব। আমার সংসার থেকে আমি পদত্যাগ করি আর প্রত্যাহার করি, তাতে কার কি শুনি? অত সহজ নয়, আগে নোটিশ দিতে হবে, তাছাড়া উপযুক্ত লোক না পাওয়া পর্যন্ত তোমায় কাজ চালিয়ে যেতে হবে। কি আমার জায়গায় নতুন লোক বসাবে? তলে তলে তোমার এই মতলব? বেশ, আমি এই আমৃত্যু অনশন শুরু করলাম, দেখি আমায় ঠেকায় কি। দেখো দেখো দেখো, আমৃত্যু অনুষ্ঠানটা কদিন পরে করলে হতো না? কেন? না মানে এখন মাসের শেষ তো, ধরো একটা অনুষ্ঠান করতে গেলে কত কি লাগে বলো তো? প্যান্ডেল লাগে, মাইক লাগে, ফুলের মালা, ফলের রস, এইসব জোগাড় করতে করতে আমার লাইফটা যে একেবারে লোডশেডিং হয়ে যাবে গো। হোকে হোকে হোকে, যে সংসারে আইন শৃঙ্খলা বলে কিছু নেই সেখানে একমাত্র প্রতিকার হলো অনশন। কেন, সংসারে আইন শৃঙ্খলার কি হলো আবার? বলি এটা কি একটা সংসার? বলি এই যে আমি এতদিন তোমার সংসার করছি, তুমি তুমি আমার জন্য কি করেছো? কেন, সংসার করেছি, তোমাকে বিয়ে করেছি। হ্যাঁ, এটা একটা কিছু করা নাকি? বলো না, সবচেয়ে বেশি করা তো তোমাকে সহ্য করা, আর বিয়ে করে পড়লো আমার হাতে হাত করা। তখন মনে ছিল না যখন বলেছিলে তোমার সারা জীবনের ভাত কাপড়ের ভার আমি নিলাম? হ্যাঁ, মনে তো আমার ঠিকই ছিল, শুধু ভাত আর কাপড়ের ভার তো আমি নিয়েই ছিলুম। তা বলে ভাতের সঙ্গে মাছ, মাংস, ডিম, কাপড়ের সঙ্গে পেটিকোট, ব্লাউজ, মিডি, ম্যাক্সি, এইসবের ভার তো আমি নিইনি বাবা। ঠিক আছে, খুব হয়েছে, সংসারে তো কিছুই দেখো না, এদিকে ছেলেটা তো একেবারে বকে গেল। কেন, খোকার আবার কি হলো? আবার হলো, ঘুমের ঘরে টিয়া সাতটা বলে চেঁচাচ্ছে। টিয়া সাতটা? এই সে আবার কি গো? ছেলে তোমার সাতটা খেলছে। হ্যাঁ, বলি গাঁটটা মারতে পারো না? বলি তুমি কি করো, তোমার লজ্জা করে না? লজ্জা? লজ্জা, ঘৃণা, ভয়, তোমাকে বিয়ে করে আমি তিনই করেছি জয়। মুখ পোড়া মিনসের কথা শুনে গা জ্বলে যায়। এই রে, এদিকে মিনসের মুখ পোড়াতে গিয়ে যে উনুনের ভাত পুড়ে একেবারে ছাই হয়ে গেল, বলি সে খেয়াল আছে? বলি ওই আতপ চালের পিন্ডিগুলো তোমাকে কে আনতে বলে শুনি? তা আমি কি করবো, রেশনের মূল্য তালিকায় দেখলুম সেদ্ধ চাল কাটা, ময়দা কাটা, সুজি সোজা, সুজি কাটা, সেদ্ধ চাল পুড়িয়ে গেছে, তাই আতপ চাল। তা বলি পুড়িয়ে যায় কেন? অভ্যেস করিয়ে নিচ্ছে, বিধবা হলে যাতে অসুবিধে না। আর চালানো কথাগুলো শুনলে আমার পিত্তি জ্বলে যায়। হ্যাঁ, সরকার না দিলে আমরা কোথায় পাবো বলো তো? বলি সরকার কেন দেবে শুনি? নিজের হিম্মত নেই? তুমি না পুরুষ মানুষ, লজ্জা করে না সরকারের কাছে হাত পাততে? এই দেখো, এতে লজ্জার কি আছে, সরকার দিলে নিশ্চয়ই আনতুম। সরকার কেন দেবে শুনি? সরকার কি তোমার বাড়িতে কোনোদিনও একবারও পাত পাততে এসেছে? সরকারই তো আমাদের একমাত্র ভরসা। তা এতই যদি বোঝো তাহলে কথায় কথায় সরকারের নামে দোষ দাও কেন? একই সরকার দোষ করলে বলতে পারবো না? না, বলবে না। বলি সরকার যদি এতই খারাপ তাহলে সরকার বাড়ির মেয়েকে বিয়ে করতে গিয়েছিলে কেন? এই মরেছে। আচ্ছা তুমি কি বুঝতে কি বোঝো বলো তো? থাক থাক থাক, তোমায় আর আমাকে বোঝাতে হবে না। আরে বাবা, এই সরকার সেই সরকার নয়। শাক দিয়ে মাছ ঢাকা যায় না জানো, ভুলে যেও না আমিও শ্যামবাজারের পিতুম সরকারের মেয়ে সুভাষিনী। সে তো তোমার সুন্দর মতো কথা শুনেই বুঝতে পেরেছি, তুমি সুভাষিনী। কি সুন্দর তোমার মুখের ভাষা। দেখো দেখো দেখো, এই শেষবারের মতো বলে দিচ্ছি, ফের যদি কোনোদিনও আমার বাপের বাড়ির দোষ দিয়েছো আমি ওই কড়িকাঠে ঝুলে পড়বো। ভগবান কি আমার মুখ তুলে চাইবে? সেই সৌভাগ্য কি আমার হবে? হ্যাঁ, কি বললে? না মানে কিছু না, মানে বলছিলাম যে বাড়িওয়ালার কাছ থেকে পারমিশন নিয়েছো? না মানে ওই গতরে যদি একবার ঝুলে পড়ো, বাড়ি শুদ্ধ হুড়মুড় করে একেবারে গুজরাটের ভূমিকম্পের মতো ভেঙে পড়বে গো। ঠিক আছে ঠিক আছে,
তাহলে আমি রেল লাইনে গলা দেব। দিও না, হ্যাঁ? রেল লাইনে গলা দিও না, ওখানে আজকাল একদম টাইমের ঠিক নেই। দেখবে তুমি আজ সকাল থেকে লাইনে গলা দিয়ে পড়েই আছো, ওদিকে গাড়ি লেট আসছে না। ঠিক আছে, তাহলে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়ে আমি মরবই মরবো। খবরদার কেরোসিন তেলে একদম হাত দেবে না। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 1 লিটার কেরোসিন তেল জোগাড় করে এনেছি কি তোমার গায়ে ঢালবার জন্যে? মরতে হয় অন্য কিছু করে মরো, কেরোসিন তেলে তুমি একদম হাত দেবে না। বেশ বেশ বেশ, আমি বিষ খাবো, তবু আত্মহত্যা করে এর প্রতিশোধ আমি নেবই নেব। দেখো বলছিলাম কি, এত অখাদ্য কুখাদ্য খেয়েও যখন তুমি পটল তোলোনি, তখন ওই বিষও না তোমার হজম হয়ে যাবে গো। যাকে বলছিলাম কি, আত্মহত্যা যদি করতেই হয় করো, হ্যাঁ করো, মানে অন্যদিন করো, আজকে দিনটা থাক না। কেন আজকে দিনটা থাকবে কেন শুনি? না মানে আজকে সন্ধ্যে শোয়ে না 2খানা সিনেমার টিকিট কেটেছি। ও হিন্দি ছবি। ও তাই? শুধু ঝাড়পিট। তাই? ডিসুম 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 যাবে গো। তাহলে আজকের দিনটা ছেড়ে দিই। হ্যাঁ ছেড়ে দাও, আজকে দিনটা ছেড়ে দাও। কালকে কিন্তু আমি আত্মহত্যা করবই করো না, কালকে করো। কাল কিন্তু আমাকে বারণ করতে পারবে না। না ঠিক আছে, কথা দাও। হ্যাঁ আমি কথা দিলাম। ঠিক? হ্যাঁ কাল আমি তোমাকে ঠিক বিষ এনে দেবো, তখন আত্মহত্যা করো। এখন সিনেমা চলো। হ্যাঁ চলো, হ্যাঁ চলো। সুপার, দারুণ কোঅর্ডিনেশন, দারুণ। আচ্ছা দাদা, বাড়িতে কি হয় বলো, এরকম কি ঝামেলা মাঝে মাঝে হয় কি, রিয়ালিটি কতটা? বেসিক্যালি বিবাহিত পুরুষরা যদি বলে যেটা হয় না, তাহলে মিথ্যে কথা বলা হবে। কারেক্ট। তো সেটারই একটা প্রতিচ্ছবি আমরা তুলে ধরার চেষ্টা করব। দারুণ হয়েছে, ঠিক আছে, টু গুড। নাটকের মাধ্যমে আশা করি আপনাদের ভালো লেগেছে। দারুণ, সবাই আমাদের যে ভিউয়ার্স আছে তাদেরও খুব ভালো লেগে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ওকে কল্যাণীদি, লাস্ট এবার কেমন লাগলো বলুন? ওভারঅল আমরা এসেছিলাম, দারুণ একটা প্রোগ্রাম। খুব আমাদের একজন একটা নাচ, হ্যাঁ আমরা দেখবো, হ্যাঁ একদম হ্যাঁ। ওয়াও সুপার, সবাই দেখবো প্লিজ। আমাদের ঝর্ণা ও গান গাইবে না। হ্যাঁ উইদাউট প্রিপারেশন। হ্যাঁ ওকে, দারুণ হয়েছে, ভেরি নাইস দাদা, ভেরি নাইস, সুপার। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল কল্যাণী ম্যাম, যতক্ষণ সব কিছু রেডি হচ্ছে, এই যে প্যান্ডেমিকে যে টাইমটা গেছে এখনও চলছে, বাচ্চাদের খুব অসুবিধে হয়েছে। বাচ্চারা যে বাড়িতে আছে, এখনও বাড়িতে আছে, ক্লাসেস হচ্ছে না, স্কুল হচ্ছে না, অনলাইন জিনিসটা চলছে, তো ওদেরকে একটু পজিটিভ রাখার জন্য, মানে একটু মেন্টালি স্ট্রং করার জন্য কিছু আপনারা প্ল্যান করেছিলেন? 2 মিনিট ম্যাম, একটা আমরা প্রশ্ন জিজ্ঞেস করি। হ্যাঁ খুবই কষ্ট গেছে, ওরা এখনো ঘরবন্দি, এখনো কিন্তু ফ্রি হতে পারেনি। আর মেইনলি অনলাইন ক্লাস, এটা সত্যি ওদের কাছে খুব কষ্টদায়ক। আমরা যদি আমাদের নিজের যে জীবন দিয়ে আমরা দেখি, আমাদের স্কুলটা কিন্তু আনন্দের জায়গা। হ্যাঁ একদম হয় আনন্দ নিকেতন, সেখানে বন্ধুদের সঙ্গে দেখা হয়, বাচ্চারা সেই বন্ধুগুলো পাচ্ছে না। আমরা অনলাইনে সত্যিকার ফোনের সামনে বসে, আমরা সবসময় বলতাম ফোন থেকে একটু দূরে থাক, ফোন ইউজ করবি না, কিন্তু এখন বলতে হচ্ছে ভাই ক্লাস শুরু হয়ে গেছে, ফোন নিয়ে বসে পড়। হ্যাঁ ফোন নিয়ে বসে থাক, আমরা আগে বলতাম কেউ ফোন ধরবি না, এখন কিন্তু ফোনই হয়ে গেছে। আর বাচ্চাদের কি হচ্ছে, বাচ্চারা কিন্তু সত্যিকারে কি শিখছে, এটা কিন্তু আমারও প্রশ্ন। ওরা কিন্তু অনেকটা মনে হয় আমার মনে হয় পিছিয়ে যাচ্ছে। আমার ধারণা, আমিও কিন্তু টিচার ছিলাম, আমার ধারণা ওরা পিছিয়ে যাচ্ছে। হয়তো অনলাইনে যারা ক্লাসরুম বলছে না, অনেক কিছু হচ্ছে। একটা 3 ইয়ার্সের বাচ্চা, সে অনলাইনে কি করতে পারে, কি বুঝতে পারে, মা হেল্প করছে। আর এখন একটু অবস্থাটা আমাদের উন্নতি হয়েছিল, তখন কিন্তু একটু বাচ্চারা বের হয়েছিল, আবার তো পরিস্থিতি খারাপ। এখন তো বাচ্চারা এফেক্টেড বেশি হচ্ছে, যেটা শোনা যাচ্ছে চারিদিকে, বাচ্চারা এফেক্টেড বেশি হচ্ছে। আমাদের এখানে এখনো ভালোই আছে দেখা যাচ্ছে, কিন্তু এই বাচ্চাদের সত্যি খুব কষ্ট, খুব কষ্ট। এই ঘরে থাকা, ঘরবন্দি। আমারই নাতনি, ও ক্লাস 7-এ পড়ে, আমি বলেছিলাম তোর কেমন লাগছে, বলে ও আমাকে মুনাই বলে ডাকে, বলে ভারতীয় বিদ্যাভবনে পড়ে, বলে জানো স্কুলে যাব, ওই ক্লাসে ঢোকার পর যে ম্যাডাম যে ধমকটা দেয়, ওটাও কিন্তু আমাদের কাছে আনন্দের। জানো আমি আমার বাবাকে কি বলেছি স্কুলে গেট যদি বন্ধ থাকে, স্কুলের চাপ দিকটা একটু ঘুরিয়ে নিয়ে এসো না আমাকে। এই তো হচ্ছে বাচ্চাদের অবস্থা, কিছু করার নেই, যা পরিস্থিতি।
ওদেরকে তো আমাদের আরও সামনে কিছুদিন রাখতেই আমাদের হবে। ওয়েট করতে হবে। আমাদের লড়তে হবে। হ্যাঁ। এরকম একটা মহামারী আমরা অতিক্রম করে এসেছি, আরেকটা মহামারীতে আমরা পড়েছি। অতএব আমাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের বাচ্চাদের সতর্ক, আমাদের পরিবারকে, আমাদের প্রতিবেশীকে, আমাদের পাড়াকে সবাই মিলে যদি আমরা সতর্ক না হই তবে কিন্তু বাঁচার উপায় নেই। একদম সত্যি কথা। একদম ঠিক। ভ্যাকসিন লাস্ট বেরিয়েছে। মাস্ক করতে হবে, ভ্যাকসিন ঠিক আছে, ভ্যাকসিন তো আছেই। ভ্যাকসিন বেরিয়েছে, সবাইকে ভ্যাকসিন নিতে, কিন্তু ভ্যাকসিন নিয়েছি বললেই জন্য আমরা মাস্ক পরবো না, এবার সব কিছু শুরু করে দিলাম, হোটেলে যাচ্ছি, রেস্টুরেন্টে যাচ্ছি, এইগুলো একটু এখনো একটু আমাদেরকে ভাবতে হবে, এইসব কম করতে হবে। কারেক্ট সবাইকে সচেতন, কারেক্ট। ছোট বড় সবাইকে ছাড়া কোনো উপায় নেই। আমাদের তো বাঁচতে হবে, তাই না কি? এই যে ওয়ার্ল্ড এট হোম হয়েছে, আমাদের সাপুরজিতে আগে ঘর ভাড়া পাওয়া যেত না, এখন খালি হয়ে যাচ্ছে। ছেলে পেলে কত ছেলে মেয়ে চাকরি চলে গেছে, সত্যি এগুলো দুঃখে। এই যে একটা মহামারীর মধ্যে আমরা পড়েছি, এটা কিছু করার নেই, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সবাইকে একদম ঠিক। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এবার আমরা লাস্ট আমরা ডান্স পারফরমেন্স দেখে নিই। দারুণ দারুণ, সুপার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ আমি একটা গান করছি একটু অন্য স্বাদের। আমরা তখন বাংলার মধ্যে দিয়ে ছিলাম, তো আমি একটু হিন্দিতে ওকে। যাচ্ছি। আপনাদের ভীষণই এটা চেনা গান, আমি একটু ট্রাই করেছি। ঠিক। क्या बात।
জোরে হাততালি দোল ম্যামের জন্য। আরে একবার জোরে হাততালি আরেকবার প্লিজ প্লিজ। এরকম গান গাইলেন তো রিয়ালিটি শো জিতে যাবেন। ও দারুণ হয়েছে ম্যাম, দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, সুপার, থ্যাংক ইউ সো মাচ, ভেরি নাইস। হ্যাঁ প্লিজ প্লিজ জিজ্ঞেস করুন প্লিজ। প্রশ্ন করতে চাই, আমাদের এখানে এসে আপনার কেমন? আমার খুব ভালো লেগেছে। আমি এটা লাস্ট টাইম ভাবছিলাম আমি বলবো, সেটা আমি এবার অন এয়ার বলবো। অরিত্র ফোন চলে এসছে আর আমরা অন এয়ার যাবো। অ্যান্ড একটা গান আছে না ম্যাম, যেটা বলছিলেন ম্যাম আপনার? হ্যাঁ হ্যাঁ অরিত্র, হ্যাঁ 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 হ্যাঁ, আমি এবার অন এয়ার বলবো আপনার প্রশ্নের উত্তরটা। আমি রেডিওতে আর ফেসবুকে একসাথে বলবো। ওকে স্যার, কেমন লাগলো একটু আপনি বলুন আগে, যতক্ষণ আমরা অন এয়ার যাবো না। আপনারা বলবেন যে কেমন লাগছে। অবভিয়াসলি এনজয় করছেন, ভার্সাটাইল প্রোগ্রাম হচ্ছে, দেখতে পাচ্ছেন যে প্রথমে গান হলো, তারপরে স্পিচ, দেন নাচ অ্যান্ড শ্রুতি নাটক, মাউতার গান সিরিজে, মানে লট অফ থিং, মানে কালচারাল সোসাইটি আমাদের যেটা আছে সুকবৃষ্টি কালচারাল মানে স্পার্শ কালচারাল সোসাইটি। আমরা শুধু নামে নয়, মানে আমরা কিন্তু করেও দেখিয়ে দিই ইয়েস উই আর দ্য অ্যাবসলিউটলি কালচারালি আমরা কতটা এনগেজড রয়েছি। এবং থ্রু আউট দ্য ইয়ার আমাদের এই প্রোগ্রামসগুলো হয়। এবং এখানে কিন্তু কেউ প্রফেশনালস নয়, কেউ কিন্তু কোনো তালিম নিয়ে আসেনি বা কেউ কোনো বিশাল কিছু রিহার্সাল করেনি। এভরিবডি মানে যারা জাস্ট বাড়িতে বসে আমরা কাজ করি, উই আর অল ওয়ার্কিং প্রফেশনাল রাদার দ্যান। তো তা সত্ত্বেও কিন্তু আমরা এটা সাইড বাই সাইড এগুলো করি। ভেরি নাইস। তো আমরা থ্রু আউট দ্য ইয়ার যাতে আমরা সবাইকে আনন্দ দিতে পারি এবং একটা আমাদের একটা নিজেরও একটা আনন্দ ভালো লাগে। আমার খুব ভালো লাগছে। ফ্রেন্ডস এফএম টিম আজকে এসছে এসপি সুকবৃষ্টি কমপ্লেক্সে, রাইট নাও নিউ টাউনে আমরা আছি। আর এখানে আমরা মেম্বারসদের সাথে একটা ছোট্ট আড্ডা মারছি আর দারুণ এনজয় করছি। অ্যান্ড রাইট নাও আমাকে অনে যেতে হবে, অরিত্র রেডি আছে। অ্যান্ড ফেসবুকেও আপনারা লাইভ দেখছেন রাইট নাও। কল্যাণী ম্যাম আমাদের সঙ্গে আছেন। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো, থ্যাংক ইউ সো মাচ অরিত্র, একদম ঠিক বলেছো। আছি রাইট নাও, আমি আছি এসপি সুকবৃষ্টি কমপ্লেক্সে রাইট নাও আছি। এই নামটা আমারও খুব ভালো লেগেছে। অ্যান্ড কল্যাণী দি আমাদের সঙ্গে আছেন, সব থেকে আগে ওনাকে আমি থ্যাঙ্কস বলতে চাই। খুব শর্ট নোটিসে উনি সব কিছু এখানে অ্যারেঞ্জ করলেন। একটা ছোট্ট আড্ডা হলো, ডিউ টু সাম রিজন আমরা ছোট্ট করেই আড্ডাটা করছি। সবাই জানি আমরা এখন গ্যাদারিং করতে পারবো না, কিন্তু এখানে কোভিডের সব নিয়মগুলোকে মেনে এখানে আজকে এই প্রোগ্রামটা করা হয়েছে। কল্যাণীদি কিছুক্ষণ আগে আপনি একটা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করলেন কি আমার কেমন লাগলো। আমার দারুণ লেগেছে ম্যাম। এখনও আমি দেখতে পাচ্ছি অনেকগুলো পারফরমেন্স আছে, সেগুলো আমরা ফ্রেন্ডস এফএম ফেসবুক পেজে দেখবো। কিন্তু এখানে এসে অনেক মিস করছিলাম। আমি এই প্রোগ্রামটা ফ্রেন্ডস আড্ডা শো করছি ফ্রম লাস্ট 5-6 ইয়ার্স। আর প্রত্যেক উইকে আমি একটা কমপ্লেক্সে একটা পাড়ায় যাই। অনেক দিন ধরে প্রায় 1 বছর ধরে মিস করছিলাম। আমরা ডিজিটালি করছিলাম, আমি আর হয়তো পাড়ার সাথে আমরা কানেক্ট করে ডিজিটালি আমরা আড্ডাগুলো করছিলাম। কিন্তু এখন যখন আবার আমরা পাড়াতে আসছি দারুণ লাগছে। আর এরকম আমি দেখতে পাচ্ছি এখানে সবাই খুব ট্যালেন্টেড। আমি যা যা দেখলাম, এতগুলো পারফরমেন্স যারা যা দেখেছেন অ্যান্ড অন এয়ার রাইট নাও দেখছেন, ফেসবুকে যারা চোখ রাখছেন দেখছেন, তারা খুব এনজয় করেছেন। থ্যাংক ইউ সো মাচ কল্যাণী ম্যাম আমাদেরকে এখানে ডাকার জন্য। প্লিজ হ্যাঁ বলুন। আমরা যোগাযোগ করব আপনাদের সঙ্গে, যেভাবে শরীর তো আমাদের আছেই, আমরা যোগাযোগ করে আসবেন। আমরা প্রত্যেকটাতে জয়েন করবো, আমাদের যত অসুবিধা আমরা জয়েন করবো। কিন্তু আজকে তো প্রেজেন্ট করতে পারিনি সবাইকে অল্প সময়ের মধ্যে, আমাদের পরিস্থিতিটা ভালো না, সেই জন্য আমরা সবাইকে জয়েন করতে পারিনি। কিন্তু অনেক আছে আমাদের, অনেক ট্যালেন্টেড ছেলে। এটা একটা ছোট্ট ট্রেলার ছিল, আমরা বলতে পারি কি? হ্যাঁ একটা চ্যালেঞ্জ। এটা একটা ছোট্ট ট্রেলার ছিল। সিনেমা আমরা পরে একদিন দেখবো। একদম আছি, এখন আমি আছি, ফ্রেন্ডস আড্ডা শো চলছে। হ্যাঁ হ্যাঁ ছবিটা একটু একটা ছোট্ট আমরা ব্রেক নেবো। আছি রাইট নাও এসপি সুকবৃষ্টি কমপ্লেক্সে রাইট নাও আছি, নিউ টাউনে আছি। কিছু মেম্বার্সরা আমাদের সঙ্গে আছেন, ওরাও পারফর্ম করবেন কিছুক্ষণ পরে। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। ফ্রেন্ডস এফএম ফেসবুক পেজে লাইভ আমি আছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে ম্যাম প্লিজ আপনি কিছু শোনাবেন? হয়ে গেছে তো মোটামুটি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ এন্টায়ার টিম, সবাইকে আমি থ্যাংকস বলতে চাই। থ্যাংক ইউ সো মাচ নিউ টাউন সুকবৃষ্টি স্পার্শ কালচারাল সোসাইটি, এত সুন্দর একটি অনুষ্ঠান আজকে অর্গানাইজ করার জন্য ফ্রেন্ডস এফএম এর জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইজ। কেমন লাগলো প্লিজ আমাকে জানিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই।